বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম। নিহত শহীদদের শনাক্তকরণে এই কাজ ৭ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এমন কথা জানান। সেজন্য রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জোর করে ক্ষমতা দখল করে রাখা ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনকে না বলতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয় দেশের আপামর ছাত্র জনতা। শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয় আন্দোলনকারীদের, এমন তথ্য উঠে আসে আদালতে। বেয়ারিশ লাশ হিসেবে অনেক শহীদকে দাফন করা হয় রায়েরবাজার কবরস্থানে। রোববার রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্তে সরকারের পদক্ষেপের কথা। 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7 ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নিহতদের পরিচয় নিশ্চিত হলে স্বজনদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বলে জানান তিনি। এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। জাহিদ রহমান, RTV, ঢাকা।